সহজ হবে। ভাইরা আমার, আমরা বাংলাদেশে আমরা কেবলার দিকে নামাজ পড়ি, মদিনা মুনাওয়ারায় গেছেন যারা তারা দক্ষিণ দিক ফিরে নামাজ পড়েন। আমি দেখলাম মসজিদে নববীর চত্বরে যখন আসলাম তখন দেখলাম উত্তর দিকে সূর্য ডোবে। আমাদের হিসাবে অনুযায়ী উত্তর দিকে ডাইন দিকে আপনার সূর্য ডুবতেছে। তো মদিনা মুনাওয়ারার লোকেরা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, অর্থাৎ কেবলার দিকে নামাজ পড়ে। তো ভাইরা আমার, যে কথাটাই আমি দিয়েছিলাম ওই জায়গায় চলে যায়। আর সালাত ইলা সালাতে, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ ওই নামাজের উসিলায় আল্লাহ মাফ করে দেয়। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে, কম গুনাহ মনে করেন 7 দিন পর্যন্ত গুনাহ করছে, এই গুনাহগুলো আপনি জুমার নামাজে গেছেন, নামাজের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর জুমাত হইলা জুমাতে, ও রমাদান হইলা রমাদানের মুকাফফিরাতিন লিমা বাইনাহা, আর এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন ওই রমজানের খাতিরে। সামনে আসতেছে আমাদের সেই রমজান। এই রমজান আমরা যেরকম পেয়েছি, অন্যান্য নবীরা তার উম্মতরা নামাজ পড়ছে ঠিকই, কিন্তু আমাদের মতো এত ফ্যাসিলিটি তারা পায় নাই। আমরা গুনাহ করলে একটা গুনাহ লেখে, আর একটা নেকের কাজ করে 10টা নেক লেখে। ফ্যাসিলিটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। চলুন সেই জায়গায় আমি যাবো ইনশাআল্লাহ। ভাই আমার বলবেন হুজুর, আমরা যে নামাজ পড়ি এই নামাজ কবুল হয়েছে কিনা প্রমাণ দেখাইতে হবে। আমি প্রমাণ দেখাই দেব, আপনিও মিলিয়ে নেবেন। আপনি ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ার পর যখন আপনি জোহরের নামাজ পড়তে গেছেন, ওই ফজরের নামাজ কবুল হওয়ার দলিল হলো জোহরের নামাজে আপনি যোগদান করেছেন। আবার জোহরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে তার প্রমাণ হলো আপনি আসরের নামাজ পড়তে গিয়েছেন। আবার আসরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে তার প্রমাণ হলো আপনি মাগরিবের নামাজ পড়তে গিয়েছেন। আবার মাগরিবের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে তার গ্যারান্টি কার্ড হলো আপনি এশার নামাজ পড়তে গিয়েছেন। আবার এশার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে তার প্রমাণ হলো আপনি শীতের দিনে খাতাটা ফালাইয়া দিয়া, কম্বল ল্যাপ ফালাইয়া দিয়া মসজিদে যাইয়া নামাজ পড়েছেন। ওই এশার নামাজ কবুল হওয়ার দলিল হলো ফজরের নামাজ আপনি মসজিদে জামাতে পড়তে গেছেন। দয়া নবী বলেন, দয়া নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার পিছনে নামাজ পড়তে চাও তাহলে দুনিয়ায় যত ইমাম আছে ইমামের পিছনে যে নামাজ পড়িও। আমার বানাননি কথা না। দয়া নবীর একটা ভাষণ দেব, আলোচনার শেষে মনে করাইয়া দেবেন জান্নাতের একটা গান শোনাবো। কোন গান? যেই গান আপনার হুর করিরা জান্নাতি লোকদেরকে শোনাবে। মনে করেন দয়া নবী ভাষণ দিচ্ছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার উম্মতের পরে আর কোনো উম্মত আসবে না। একজন সাহাবী বড় করজোড় বিনতি করে দাঁড়িয়ে আদবের সঙ্গে বলেন, হুজুর আপনি তো শেষ নবী, আপনার পরে তো কোনো নবী আসবে না, আপনার উম্মতের পরে আর তো কোনো উম্মত আসবে না, তাহলে আপনার এই উম্মতের দায়িত্ব কার কাছে দিয়ে যাবে? দয়া নবী বলেন, আমাকে প্রশ্ন করো। দয়া নবী বলেন, আমি উত্তর দিতেছি, কিয়ামত পর্যন্ত যত নায়েবে রাসূল আসবে, নবীজির উত্তরসূরি আসবে, তাদের কাঁধে আমি এই দায়িত্ব দিয়ে গেলাম। একজন সাহাবী বলেন, হুজুর আমরা তো আপনার সঙ্গে মুসাফা করি, এমন একটা জামানা আসবে যেই জামানায় আপনার সঙ্গে মুসাফা করতে পারবে না। আখিরি জামানার উম্মতেরা
মুসাফা করতে পারবে না, তাদের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? দয়ার নবী বলেন, ও সাহাবীরা রে, আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুনিয়াতে হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে গো, সেজন্য দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। দলিল, মান সাফাহা আলেমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে, সেজন্য দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। আর যে ব্যক্তি এইভাবে মুসাফা করবে, দয়ার নবী গ্যারান্টি দিচ্ছেন, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। আরেকজন সাহাবী বলে, হুজুর, হুজুর গো, আপনাকে আমরা দেখি, নজর পড়ি গো, আপনাকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ইমান অবস্থা দেখলে জাহান্নামের আগুন খারাপ হয়ে যায়। নবী গো, আখিরি জামানার উম্মতেরা তো আপনাকে দেখতে পারল না, তাদের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? দয়ার নবী বলে, ও সাহাবীরা রে, আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুনিয়াতে হক্কানি আলেমের দিকে নজর করে গো, সেজন্য দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর দিকে নজর করলো। দলিল, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযারা নাবিয়্যা। যে ব্যক্তি দুনিয়াতে হক্কানি আলেমের দিকে নজর করবে, নজর করা বলে নজর আরবিতে আসে নজর, আমরা বাংলাতে বলি নজর। মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন, যেই ব্যক্তি নজর করবে আলেমের দিকে, ফাকান্নামা নাযারা নাবিয়্যা, সে যেন দয়ার নবীর দিকে নজর করবে। আমি একটা কথাও এদিক ওদিক বলবো না, যেটা বলবো, যেটা পেয়েছি হাদিসে, সেগুলি আপনাদের মাঝে উপহার দিচ্ছি। যেহেতু এই দরবার, অর্থাৎ এই যে একটা নাম আছে, আমি এই নামটাকে স্মরণ করি, মোহাম্মদপুর। এটা যেমন তেমন মনে করবেন না, মোহাম্মদপুর। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানিশি। কই না, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে, ও দয়ার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে। ও আরে থাকো যদি জজ বহালে, আরে থাকো যদি জজ বহালে, বাজাও প্রেমে বাঁশি, নবীর দরুদ পড় দিবানিশি। সময় অল্প, সেদিকে আমি যেতে পারবো না। ভাই আমার দয়ার নবী বলেন, একজন সাহাবী আবার দাঁড়াইয়া বললেন, হুজুর গো, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, এমন একটা জমানা আসবে গো, যেই জমানায় মসজিদে নববীতে আইসা আপনার পিছনে নামাজ পড়তে পারবেন না। আখিরি জামানার উম্মতের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? দয়ার নবী বলেন, ও সাহাবীরা রে, আখিরি
আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও তারা যদি দুনিয়াতে হক্কানি আলেমের পিছনে নামাজ পড়ে গো সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর পিছনে নামাজ পড়লো। দলিল মান সাল্লাল্লাহু সালাতে খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সালাতা খালফান নাবিয়্যা। যে ব্যক্তি দুনিয়াতে হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লো গো সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর পিছনে নামাজ পড়লো। আরো অনেক অনেক অনেক, আমি সেদিকে যাবো না। ভাইরা আমার, এখন বললেন নামাজের কি গুরুত্ব। এই ফ্যাসিলিটি, এই সুযোগ সুবিধা বলেন কোন নবীর উম্মতরা পাইছে? কথা কোন জায়গা পাইছে? কথা বলেন আপনারা পাইছে? আমরা মনে করেন এই বাইতুল মুকাররমে, জলবাড়ি বাইতুল মুকাররমে খতিব আব্দুল হাই নিজামী সাহেব, তিনি ওইখানে ইমামতি করেন জুমার দিনে, খতিব তিনি। তার পিছনে নামাজ পড়লে কেমন যেন দয়ার নবীর পিছনে নামাজ পড়া হবে। এটা হারুনুর রশিদ, আমি বানাই বলতেছি না, এটা কিতাবে পাইছি তাই বলতেছি। আপনারা তো মোসাফা করা বন্ধ করে দিচ্ছেন, আর মোসাফা করবেন বিড়ি লইয়া এরপরে রাস্তায় রাস্তায় ঘরে ওই যে ভোট দেবে বাউদিনাকে বাসে সিগারেট পাইছে ওই খায়। মোসাফা করলে আজকে ঘেরানো গইলে আতরের ঘেরান আসে, আসে না পাইছেন? হ্যাঁ, আতরের ঘেরান আসে। আলেমের সামনে যদি মোসাফা করেন আপনার গুনাহ মাফ, সগীরাতুন সাফা, মান সাফাহা আলেমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। যাক, আমি আর ওদিকে যাব না, যে মূল আলোচনার দিকে এখন আমি একটু আলোকপাত করব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি এমন জিনিস দেব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল আমিন আইসা এই ঘোষণা যখন দিলেন, জিবরাইল আমিন নবীকে ঘোষণা দিলেন, নবী গো আপনাকে আল্লাহ তাআলা এমন জিনিস দেবে যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। দয়ার নবী বলেন, জিবরাইল, ও জিবরাইল, আল্লাহর জালাল ও ইজ্জতের কসম করে বলতেছি আমি খুশি হব না। আল্লাহ তাআলাকে জানায় দাও আমি খুশি হব না, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদিন উম্মতি